SC, ST এবং OBC সার্টিফিকেট প্রত্যেক জেলায় জেলায় ভেরিফিকেশন শুরু হয়েছে এবং প্রত্যেক বিডিও এবং প্রত্যেক এসডি অফিসে কিন্তু আপনার SC কার্ড ভেরিফিকেশন, SC, ST এবং OBC সার্টিফিকেট ভেরিফিকেশন শুরু হয়েছে এবং অনেকেরই কিন্তু SC, ST, OBC সার্টিফিকেট বাতিল হয়ে গেছে, সে কিন্তু জানতেও পারছে না। কিন্তু কী পদ্ধতিতে আপনি বুঝতে পারবেন যে আপনার SC কার্ডটি এখনও ঠিকঠাক আছে, আপনার SC কার্ডটি এখনও কাটেনি এবং আপনার কার্ডটি বাতিল হয়নি বা আপনার কার্ডে কোনো ভেরিফিকেশন করতে হবে না। আজকে এই ভিডিওর মাধ্যমে সেটাই দেখাবো যে আপনার SC কার্ডটি ঠিকঠাক আছে কিনা সেটা আপনি কিভাবে চেক করবেন। SC কার্ড চেক করতে হলে প্রথমে আপনাকে গুগল আসতে হবে, এসে লিখে সার্চ করতে হবে কাস্ট সার্টিফিকেট। কাস্ট সার্টিফিকেট লিখে সার্চ করলে আপনি কাস্ট সার্টিফিকেট লেখাটা পেয়ে যাবেন। এবার এরপরে আপনি ক্লিক করবেন। আর যদি মোবাইল থেকে দেখেন, দেখতে পাচ্ছেন এমন অপশন আপনার সামনে খুলে যাবে। এরপর যে তিনটে লেখাটা আছে, তিনটে দাগ দেওয়া আছে, এখানে আপনি ক্লিক করবেন। ঠিক আছে, ক্লিক করার সাথে দেখতে পাচ্ছেন এখানে SC, ST লেখাটা চলে আসলো। এরপর যে SC, ST লেখা আছে, যদি আপনার SC, ST সার্টিফিকেট আছে সেটা দেখে নিতে পারবেন। OBC হলে তার নিচেটা দেখতে পারবেন, যার যেটা সেটা ক্লিক করবেন। SC, ST ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম পদ্ধতিতে কিন্তু আপনি এটা চেক করতে পারবেন। প্রথমে একটা পদ্ধতি দেখায়, সেটা হলো দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন চেক সার্টিফিকেট যে অপশনটা আছে, এখানে আপনি ক্লিক করবেন। চেক সার্টিফিকেট অপশনে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এমন একটা অপশন খুলে যাবে। এখানে আপনার কাস্ট সার্টিফিকেট দেখতে পাচ্ছেন, কাস্ট সার্টিফিকেট নাম্বার, ঠিক আছে, এখানে বসাবেন এনি নিউ অ্যান্ড ওল্ড সার্টিফিকেট এবং ইস্যু ডেট। আপনি যে ডেটে আপনার কাছে ইস্যু হয়েছে সেই ইস্যু ডেটটা বসাবেন। দেখবেন কাস্ট সার্টিফিকেটের ডান দিকে উপরের দিকে ইস্যু ডেটটা লেখা থাকে। যদি আপনার ওল্ড সার্টিফিকেট হয়ে থাকে তাহলে এখানে দেখতে পাচ্ছেন ওল্ড সার্টিফিকেট নাম্বারটা বসাবেন, এখানে ইয়ার অফ ইস্যুটা দেখাবেন এবং অথরিটি অর্থাৎ যে কোন অথরিটি এটা ইস্যু করছে সেটা এখানে বসাবেন। তারপরে সার্চ বাটনে ক্লিক করবেন। এটা দুটো পদ্ধতিতে দেখা যায়, ঠিক আছে। ওল্ড যাদের সার্টিফিকেট আছে, তারা হাতে লেখা সার্টিফিকেট, তারা এই নিচের পদ্ধতিটা করবেন এবং যাদের ডিজিটাল আছে তারা কিন্তু উপরে একটা পদ্ধতি করবেন, তাহলে কিন্তু সব থেকে ভালো হয়। সমস্ত কিছু দেওয়ার পর সার্চ বাটনে ক্লিক করবেন। সার্চ বাটনে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আপনার পুরো SC কার্ডের পুরো ডিটেলস কিন্তু এখানে শো করবে। দেখতে পাচ্ছেন এখানে সার্টিফিকেট নাম্বার এবং অ্যাপ্লিকেশন নাম্বারটাও কিন্তু এখানে শো করছে, ডেট অফ ইস্যু, নেম অফ দ্য ফাদার, আপনার বাবার নাম, ম্যানুয়াল সার্টিফিকেট, নট অ্যাপ্লিকেশন। ম্যানুয়াল সার্টিফিকেট মানে আপনার সার্টিফিকেটে হাতে লেখা কিনা, সেই জন্য কিন্তু এটা যেহেতু ডিজিটাল সার্টিফিকেট সেজন্য নট দেখাচ্ছে, ঠিক আছে। তারপরে আপনার জেন্ডার, আপনার অ্যাড্রেস এবং কাস্ট সার্টিফিকেট সেটা কিন্তু দেখাচ্ছে। যদি এটা এরকমভাবে আপনাকে পুরো সার্টিফিকেটের সমস্ত তথ্য শো করে, তাহলে মনে করবেন আপনার কাস্ট সার্টিফিকেট এখনও বাতিল হয়নি, আপনার কাস্ট সার্টিফিকেট কিন্তু সুরক্ষিত আছে, ঠিক আছে। আর যদি এখানে সমস্ত ডিটেলস শো করার পরিবর্তে নো রেকর্ড ফাউন্ড দেখায়, তাহলে মনে করবেন আপনার কাস্ট সার্টিফিকেটটা বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ নো রেকর্ড ফাউন্ড দেখায়। তবে একটা কথা বলি, এই যে নো রেকর্ড ফাউন্ড, অনেক সময় কিন্তু নো রেকর্ড ফাউন্ড দেখাচ্ছে, একদিন পরে কিন্তু আবার পুরো ডিটেলস শো করছে বা দুদিন পরে পুরো ডিটেলস শো করছে। অর্থাৎ প্রথমে নো ডাটা ফাউন্ড দেখালে আপনি কিন্তু চিন্তিত হয়ে পড়বেন না, যেহেতু এখন কিন্তু কাস্ট সার্টিফিকেট ভেরিফিকেশন শুরু হয়েছে, এটা কিন্তু কিছুদিন ধরে চলবে, ঠিক আছে। কারণ প্রচুর কাস্ট সার্টিফিকেট, 1,60,00,000 সার্টিফিকেট সামথিং ছিল, সেটা কিন্তু ভেরিফিকেশন শুরু হয়েছে। এটা কিন্তু নো ডাটা ফাউন্ড দেখালে আপনি চিন্তিত হয়ে পড়বেন না। কিছুদিন 10 দিন বা 5 দিন পরে আপনি আবার দেখবেন হয়তো বা আপনার কাস্ট সার্টিফিকেট পুরো ডিটেলস এখানে শো করবে। অর্থাৎ একবারে নো ডাটা ফাউন্ড দেখালেই কিন্তু আপনি চিন্তিত হয়ে পড়বেন না, আপনার কাস্ট সার্টিফিকেটটা বাতিল হয়ে গেছে, ঠিক আছে। আর একটা প্রসেস আছে, সেটা আপনি কিভাবে দেখবেন চলুন দেখে দিই। এখানে আপনি ক্লিক করবেন, এখানে ক্লিক করার পরে SC, ST তে ক্লিক করবেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে নিচের দিকে একদম নিচের দিকে লিখতে পাচ্ছেন ডাউনলোড সার্টিফিকেট, এইখানে আপনি ক্লিক করবেন, ঠিক আছে। এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে আর একটা পেজ ওপেন হবে। এখানে আপনার সার্টিফিকেট নাম্বারটা এখানে বসাবেন, তারপরে আপনার নামটা বসাবেন, তারপরে ভেরিফাই যে অপশনটা আছে সেই ভেরিফাই অপশনে ক্লিক করবেন। ভেরিফাই অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে যদি ভেরিফাইড লেখাটা চলে আসে এবং টিক চিহ্ন আসে, তাহলে মনে করবেন আপনার সার্টিফিকেটটা ভেরিফাই হয়ে গেছে, আর কোনো সমস্যা নেই। এখানে আপনার ডেট অফ বার্থ এবং ডাউনলোড সার্টিফিকেট করে আপনার সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন, ঠিক আছে। আর যদি এখানে ডাটা ম্যাচ দেখায় তাহলে কিন্তু চিন্তিত হওয়ার করবেন না, অর্থাৎ ভেরিফাই না দেখি ডাটা ম্যাচ দেখে, তাহলে মনে করবেন এখানে যদি আপনি ডেট অফ বার্থ দিয়ে সার্টিফিকেট ডাউনলোড অপশনে যান, তাহলে এই লেখাটা আপনাদের সামনে ওপেন হবে, সার্টিফিকেট হ্যাজ নট বিন ডিজিটাল সাইন ইয়েট, অর্থাৎ আপনার সার্টিফিকেটটা এখনও ডিজিটাল সাইন হয়নি, এটা কিন্তু হয়ে যাবে। এর জন্য কিন্তু আপনাকে ওয়েট করতে হবে। যদি কন্টিনিউ আপনাদের এই অপশনটা দেখায় 5 দিন 10 দিন 15 দিন পরেও যদি এই অপশনটা দেখায়, তাহলে আপনার নিকটবর্তী বিডিও অফিস বা এসডি অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে। সেখানে গিয়ে আপনার সাপোর্টিং ডকুমেন্ট জমা দিলে কিন্তু আপনার কাস্ট সার্টিফিকেটটা আবার ভেরিফাই হয়ে যাবে। ডেটা ম্যাচ মানে কি, আপনার সার্টিফিকেটটা কিন্তু আপনাদের যে ডকুমেন্টস ম্যাচ করছে কিন্তু ডিজিটাল সাইন নেই, এর জন্য কিন্তু চিন্তিত হওয়ার কারণ নেই। এটা কিন্তু যেহেতু ভেরিফিকেশন শুরু হয়েছে, এগুলো কিন্তু ভেরিফিকেশন হবে 5 দিন 10 দিন পরে, কিন্তু এগুলো হয়তো ঠিক হয়ে যাবে। যদি কন্টিনিউ এরকম আসে 5 দিন 10 দিন 20 দিন বা 15 দিন 1 মাস পরেও যদি এরকমই আসে, তাহলে কিন্তু আপনার নিকটবর্তী বিডিও অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে। এবং নো ডাটা ফাউন্ড, আমি প্রথমে যে চেক সার্টিফিকেটের নো ডাটা ফাউন্ড দেখিয়েছিলাম, সেখানেও আমি বলেছি যদি আপনাদের কন্টিনিউ এমনই দেখায় 5 দিন 10 দিন 15 দিন পর
পারো, তাহলে কিন্তু আপনার নিকটবর্তী বিডিও অফিসে গিয়ে আপনি যোগাযোগ করবেন যে আপনার সার্টিফিকেটটা কী হলো, নো ডাটা ফাউন্ড কেন দেখাচ্ছে এবং ডাটা ম্যাচ কেন দেখাচ্ছে, ভেরিফাই অপশন কেন দেখাচ্ছে না। আশা করি আপনাদের বোঝাতে পেরেছি কীভাবে আপনারা আপনাদের কাস্ট সার্টিফিকেটটা ঠিকঠাক আছে কিনা কীভাবে চেক করবেন। ভিডিওটি সবার সুবিধার্থে শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে ধন্যবাদ।